আজকে একজন ডায়াবেটিস রোগীর গল্প শোনাব। তিনি কিভাবে দিন কাটান, কি খাবার খান, কি নিয়ম মেনে চলেন দেখে তার ডায়াবেটিস পুরোপুরি কন্ট্রোলে থাকে। এই গল্প শুনলে আপনিও জানতে পারবেন কি নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় আর ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় কি থাকা উচিত। একটি দিন সুন্দর হবে কিনা তা কিন্তু আগের রাতেই ঠিক হয়ে যায়। আমাদের গল্পের ডায়াবেটিস রোগী তিনি আগে শুয়ে পড়েন, তাই তিনি ভোরেই উঠে পড়েন। উঠেই ১ম এ তিনি নামাজ পড়েন। নামাজের ধর্মীয় গুরুত্ব যেমন আছে, তেমনি নামাজ পড়লে অনেক শারীরিক ও মানসিক উপকারও পাওয়া যায়। সকালে উঠে তিনি ১ম এ তার ব্লাড সুগার চেক করে নেন। ডায়াবেটিস রোগীদের যত সমস্যা হয় তার একটি মূল কারণ হচ্ছে ব্লাড সুগার বেশি থাকা। ব্লাড সুগার বেশি থাকলে বিভিন্ন অঙ্গের ক্ষতি হয়। যেমন হার্টের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, নার্ভের ক্ষতি হয়, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, ইনফেকশনের ঝুঁকি বাড়ে। তাই তিনি নিয়মিত ব্লাড সুগার চেক করেন সপ্তাহে বা মাসে অন্তত ১ বার। একবার খালি পেটে আর খাবার ২ ঘন্টা পর। এবং তিনি সবসময় তার ব্লাড সুগার যাতে নিয়ন্ত্রণে থাকে সেটার দিকে লক্ষ্য রাখেন। এরপর তিনি হাঁটতে বের হন। প্রতিদিন অন্তত ০.৫ ঘন্টা ব্যায়াম করা উচিত। আর সেটা তিনি সকালেই সেরে নেন। হাঁটার আগে তিনি তার পা ভালোভাবে লক্ষ্য করেন যে কোনো ফাটা আছে কিনা, কোনো ঘা হয়েছে কিনা। ডায়াবেটিস রোগীদের পায়ের অনুভূতি কমে যায়। আবার ইনফেকশনের ঝুঁকিও বেশি থাকে। তাই নিয়মিত পায়ের যত্ন নেওয়া খুব জরুরি। একই সাথে তিনি তার জুতাও চেক করে দেখেন কোনো উঁচু-নিচু আছে কিনা, কোনো পাথর আছে কিনা। হেঁটে এসে তিনি তার সকালের ওষুধ আর সকালের নাস্তা খান। যেহেতু তিনি নিয়ম মেনে চলেন তাই তার ইনসুলিন দেওয়া লাগে না। সকালের নাস্তায় তিনি কখনো লাল আটার রুটি খান, কখনো ওটস খান, কখনো চিড়া খান। সাথে থাকে কিছু শাকসবজি আর একটি ডিম। কখনো ফল খান। আর চা খান চিনি ছাড়া। এরপর তিনি তার কাজে চলে যান। কাজ থেকে বাসায় ফিরে এসে তিনি গোসল করেন। গোসলের সময় তিনি তার পুরো শরীরের স্কিন বা ত্বকের অবস্থা দেখে নেন। কোনো ধরনের ঘা হলো কিনা, র‍্যাশ হলো কিনা। এরপর তিনি ভালোভাবে গা শুকিয়ে নেন। দুপুরের খাবারের জন্য তিনি কোনো কঠিন ডায়েট ফলো করেন না। বরং প্লেটের মাধ্যমে খুব সহজেই খাবারের হিসাবটা করেন। প্লেটের অর্ধেক জুড়েই থাকে শাকসবজি। যেই সিজনে যেই শাকসবজি পাওয়া যায় তিনি সেটাই খেয়ে থাকেন। এটা যেভাবে সাশ্রয়ী হয় সেরকম পুষ্টিকরও হয়। ৪ ভাগের ১ ভাগ থাকে ভাত আর বাকি ৪ ভাগের ১ ভাগে থাকে কোনো এক আমিষ। যেমন মাছ বা মাংস বা ডাল। তিনি লবণ আর তেল খুব কম খান। আর একবারে খুব বেশি খাবার খান না। আমাদের হাদিসে যেমন আছে খাবার পেটের ৩ ভাগের ১ ভাগ কোনো শক্ত খাবার, ৩ ভাগের ১ ভাগ পানি আর ৩ ভাগের ১ ভাগ বাতাস। তিনি সেই নিয়মটি ফলো করার চেষ্টা করেন। তিনি সন্ধ্যায় হালকা নাস্তা করেন। বেশিরভাগ সময় নাস্তা থাকে সালাদ বা স্যুপ বা ফলমূল। চিনি বা মিষ্টি জাতীয় খাবার তিনি ছেড়েই দিয়েছেন। সন্ধ্যার পরের সময়টুকু তিনি তার পরিবারকে দেন। এতে পারিবারিক বন্ধন যেমন মজবুত হয়, তিনিও মানসিকভাবে ভালো থাকেন। স্ট্রেস কম থাকে। তিনি আগেভাগেই শুয়ে পড়ার চেষ্টা করেন। কারণ তিনি জানেন যে রাতের ঘুম সুস্বাস্থ্যের জন্য খুবই দরকারি। তিনি রাত ৯ টার পরে কোনো ধরনের মোবাইল বা টিভি দেখেন না। মানসিক দুশ্চিন্তা থাকলে তা ঝেড়ে ফেলার চেষ্টা করেন, নামাজ পড়ে শুয়ে পড়েন। এভাবে দিন কাটানোয় তিনি কিন্তু খুব সুস্থ আছেন। তাকে তার ডায়াবেটিস নিয়ে ভাবতেই হয় না। আপনার পরিচিত কেউ যদি ডায়াবেটিসে ভোগে তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রশ্নের উত্তর পেতে হলে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।